বাংলাদেশের জার্সি গায়ে খেলতে রাজি হয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম। এরই মধ্যে তার পাসপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তার এজেন্ট। দিন দিন বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হচ্ছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী ও সুমিত সোমের যোগদানের পর থেকে এই ধারা আরও জোরালো হচ্ছে। এতে নতুন করে আশার আলো দেখছে বাফুফে। বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা নাম্বার 9 পজিশন। সেই ঘাটতি পূরণে নতুন আশার নাম হতে পারেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ফুটবলার ট্রেভর ইসলাম। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড মেন্স সকারের ক্লাবের হয়ে খেলছেন। গোল করার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত এই ফরোয়ার্ড। তাকে ঘিরে ইতিমধ্যে আশাবাদী ফুটবল মহল। তিনিও লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে, তো এই কারণে হচ্ছে, এবং ওর যেহেতু পাসপোর্ট নাই, তো ওদের পাসপোর্টগুলো করতে হবে, তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে। আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে। হামজা চৌধুরী, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে সবার ভাবনা, প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার গল্প যেন নতুন এক অনুপ্রেরণা। তিনি দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে। এবার আলোচনায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা আমেরিকার ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের ফরওয়ার্ড ট্রেভর ইসলাম। দুর্দান্ত ফিনিশিং ও পজিশনে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। লাল সবুজের জেনুইন নাম্বার 9-এর অভাবটা পূরণ হতে পারে তার মাধ্যমে। ট্রেভরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরো দমে। ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি, বাট এগুলো হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, অনেক বছর আগেই, যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে। তো ওদের পাসপোর্টগুলো করতে হবে, তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে। আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে। গত রাত থেকেই বাংলাদেশের ফুটবলে একটা নাম খুব বেশি, সবচেয়ে বেশি করে শোনা যাচ্ছে, ট্রেভর ইসলাম। তিনি বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন। ঠিক কিভাবে তিনি রাজি হলেন, কে তাকে রাজি করালো, কোন মাধ্যমে তিনি বাংলাদেশে আসছেন, কিংবা তার পাসপোর্টের প্রসেসিংটা আসলে কতদূর রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে তিনি বাংলাদেশে আসছেন, অর্থাৎ কনফিয়েন্সা স্পোর্টস, সেই কনফিয়েন্সা স্পোর্টসের কো-ফাউন্ডার আবিদ আনোয়ার ভাই আমার সঙ্গে আছেন। তার কাছ থেকে আসলে সকল তথ্যগুলো একবারে জেনে নেব, আসলে কিভাবে তিনি রাজি হলেন, কবে নাগাদ আসবেন, এবং তাহলে জানতে চাইবো আবিদ ভাই, ট্রেভরের একদম সরাসরি যদি জানতে চাই, আসলে কবে নাগাদ সে আসলে রাজি হয়েছে, মানে কিভাবে তাকে রাজি করালেন? আচ্ছা, ওর সাথে আমাদের অনেকদিন ধরে যোগাযোগ ছিল। ও একটা ইউনিভার্সিটি টিমই খেলা ওখানে আর্জেন্টিনারও বেশ কয়েকজন প্লেয়ারের সাথে হচ্ছে একই টিমে খেলতো। আমি নামটা একটু ভুলে গেলাম, বাট হচ্ছে ওই প্লেয়ারটা নিকো পাজেরও হচ্ছে টিমমেট ছিল একটা সময় 2020-তে, বাট ও এখন খেলা ছেড়ে পড়াশোনায় বেশি ফোকাসড। তো তারই টিমমেট ছিল হচ্ছে ট্রেভর ইসলাম। বা ট্রেভর ইসলাম এখন পর্যন্ত খেলা ধরে রাখছে, সেই সাথে পড়াশোনা করতেছে। তো মানে ও হচ্ছে বেশ, মানে দুই দিকেই বলা যায় অলরাউন্ডার। সে হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সে হচ্ছে ব্যাচেলর করতেছে স্ট্যানফোর্ডে, প্লাস